জন্য কবি বলছে দুনিয়া में हजारों करोड़ों माली थे, सिकंदर सब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। সিকান্দরের মতো বাদশাহ যখন দুনিয়ার থেকে গেছে তো দুই হাত খালি গেছে। তো মাল তো একদিন আপনার কাছ থেকে চলে যাবে, সব অর্জন হাতছাড়া হয়ে যাবে। আর এটা মনে হয় এই পর্যন্ত শতবার শুনাইছি কিনা জানি না, এই মসজিদে না শুনাইলেও সারা বাংলাদেশে শুনাইছি যে মৃত্যুর পরে একজন ফেরেশতা ঘোষণা দেয় জাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া, কিছু তোমার হাতে নাই। সয় সম্পত্তি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, পদ সদ, যোগ্যতা সুযোগ্যতা, ঠিক না? হাদিসে আছে এক সময় জান্নাতে সুমধুর আওয়াজ উঠবে, বাদ্যযন্ত্রের মুসিকি, যেটাকে মুসিকি বলে, বাদ্যযন্ত্রের আওয়াজ উঠবে। তো নিচের জান্নাতীরা ছুটা বাহির হবে যে এত সুন্দর সুমধুর আওয়াজ কোত্থেকে। তো জিজ্ঞেস করবে এই আওয়াজ কোত্থেকে, বলবে তোমার উপরের জান্নাত থেকে, যে তোমার থেকে এক দরজা উপরে। জিজ্ঞেস করবে কোনো অনুষ্ঠান, বলছে না, কোনো অনুষ্ঠান হইতেছে না, স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে, আর ওই খাটের থেকে এই মুসিকির আওয়াজ বাহির হতেছে, যেটা নিচের জান্নাতীদেরকে ব্যাকুল করে তুলবে। তো জিজ্ঞেস করবে এত বড় মর্যাদা কি করে পাইল? বলবো যে হিসাবে তোমার থেকে সুবহানাল্লাহ একবার বেশি বলছে। তো দুনিয়ার পার্থক্যটা আখেরাতের পার্থক্যটা অনেক ব্যবধান, আপনি দৌড়ে ধরতে পারবেন না। যদি তুলনা করার মতো ক্ষমতা থাকে তাহলে তুলনা করতে পারবে, আর তুলনা করার মতো যদি ক্ষমতা না থাকে তাহলে তুলনা করতে পারবে না। যেমন দুই একটা দেখাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা বেলা দূরত্ব ছিল, ওনার সাথীরা চলে গেছেন সকালে, আর উনি আধা বেলা পরে যে মিলবে, আধা বেলা, এক দিনের অর্ধেক। আর ওনার ধারণা এটা ছিল যে ওরা সকালে গেলে কি হবে, ওনার কাছে যেই ঘোড়া ছিল এটার গতি ছিল ঘন্টায় 70 কিলোমিটার, 60 থেকে 70 কিলোমিটার ছিল। উনি ভাবছেন ওরা এক বেলায় আধা বেলায় আর কতটুক যাবে, আমি ঘোড়া দৌড়াবো, ঘন্টায় যায় ওদের সাথে মিলিত হব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝানোর জন্য যখন জুমার নামাজে ওনাকে দেখছেন তো বলছে, আব্দুল্লাহ তুমি? বলছে আমার কাছে দ্রুতগামী ঘোড়া আছে, আর আমি জানি আমি আর ফিরে আসবো না, শেষ জুমা আপনার পিছনে পড়ে যেতে চাইলাম, ঘরের থেকে বিদায় নিতে নিতে একটু দেরি হয়ে গেছে। আল্লাহ রসুল বলতেছে তুমি আধা বেলা ভাবতেছ, তুমি দুনিয়ার হিসাব করতেছো আধা বেলা, আমিও মানি আধা বেলা, দ্রুতগামী ঘোড়া আছে, তুমি ঘন্টায় যায় মিলিত হবে, কিন্তু আখেরাতের দূরত্বটা কতটুকু হলো জানো? বলছে তা তো জানি না, বলছে 500 বৎসরের দূরত্ব। তুমি 500 বৎসর পিছে চলে গেল। আখেরাতের একদিন দুনিয়ার 1000 বৎসরে হয়। জানি 1000 দিনের
আখেরাতের একদিন হয়, একদিন 500 বছর পিছে। এই জন্য আমরা জর্ডানে দেখে আসছি, ওনার কবরটাও এরকমই। জাফর ইবনে আবু তালেব, জাইদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের কবর এরকম একসাথে। আর ওনার কবরটা গ্রামের শেষ মাথায় একা। দুজনের থেকে দূরত্ব, ওনার কবর এখনো আছে। তো আল্লাহ কবরের দিক দিয়েও দূরত্ব করে দেখায় দিয়েছেন যে এই দুইজনের সাথে এই দুইজন মিলবে না। আমরা মাঝে মাঝে দুনিয়ার ব্যাপারে তুলনা করি, দুনিয়ার ব্যাপারে তুলনা করি যে 1 ঘন্টা পরে গেলাম তাতে কি আসে যায়। যেমন কালকে ঈদ গেছে, আজকে জুমা, ঠিক না? জুমাটাও আইয়ামে তাশরিকের জুমা, 3 দিন আইয়ামে তাশরিক। আমরা এখনো পড়ি, আল্লাহ প্রত্যেক নামাজের পরে 13 তারিখ আসর পর্যন্ত পড়বো আমরা। কিন্তু দেখা যাবে আজকে উদাসীন, আজকে উম্মত কি উদাসীন, কাজে কামে ব্যস্ত, আত্মীয় স্বজন গোস্ত সুস্থ নিয়ে ব্যস্ত, কাটা কুটা নিয়ে ব্যস্ত, বাঘ বুক নিয়ে ব্যস্ত। আজকে উদাসীন দিন কাটতেছে, ভাবতেছে একদিনের ব্যাপারই তো, কিন্তু একদিন যে আমার সাথে কতটুকু দূরত্ব হবে এই অ্যানালাইসিসটা আমাদের ভিতরে নাই, কসম খোদার। তো এটা তো আধা দিনের দেখলাম, আরেকটা দেখাই। হাদিসে আছে একসময় জান্নাতে সুমধুর আওয়াজ উঠবে, বাদ্যযন্ত্রের মুসিকি, যেটাকে মুসিকি বলে, বাদ্যযন্ত্রের আওয়াজ উঠবে। তো নিচের জান্নাতীরা ছুটা বাহির হবে যে এত সুন্দর সুমধুর আওয়াজ কোত্থেকে। তো জিজ্ঞেস করবে এই আওয়াজ কোত্থেকে, বলবে তোমার উপরের জান্নাত থেকে, যে তোমার থেকে 1 দরজা উপরে। জিজ্ঞেস করবে কোনো অনুষ্ঠান, বলছে না, কোনো অনুষ্ঠান হইতেছে না। স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে, আর ওই খাটের থেকে এই মুসিকির আওয়াজ বাহির হতেছে, যেটা নিচের জান্নাতীদেরকে ব্যাকুল করে তুলবে। তো জিজ্ঞেস করবে এত বড় মর্যাদা কি করে পাইল? বলবো যে হিসাবে তোমার থেকে সুবহানাল্লাহ 1 বার বেশি বলছে। তো দুনিয়ার পার্থক্যটা আখেরাতের পার্থক্যটা অনেক ব্যবধান, আপনি দৌড়ায় ধরতে পারবেন না। তো ধন থাকতে, ধন মানুষের কাছে থাকে না সব সময়, একরকম থাকে না, এটা ধনের নিয়মই। এই জন্যই তো প্রবাদ বাক্য আছে, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, অথবা সন্ধ্যা বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ধন একরকম থাকে না, এই জন্য ধনকে কাজে লাগাও। ধন যতটুক দিছে আখেরাতের জন্য কাজে লাগাও, খুব লাগাও আখেরাতের জন্য। সুযোগ পাইলেই কিছু না কিছু লাগায় দাও, সুযোগ পাইলেই কিছু না কিছু লাগায় দাও। এখনো তো পায়ের চল নাই, এখন আর পায়ের চল, পাই বোঝেন দুর্মিয়া, আগে 1 পাই ছিল, পাই বলতো। পয়সা 100 পয়সা 1 টাকা, আগে 1 পয়সা ছিল, এখন নাই। 1 পয়সা পারলেও কাজে লাগায় দাও।
আর ষষ্ঠ হল ফারাগুকা কবলা শুগলিকা, ব্যস্ততার ভিতর থেকে যেই সময়টা অবসর পাও, অবসর সময়টা কাজে লাগায় দাও। এইখানে অলসতা দেখায়ও না, অবসর সময় কাজে লাগায় দাও। আজকে আমরাও ওই রোগে আক্রান্ত হয়ে গেছি, কেউ বাকি নাই, ইল্লা মাশা আল্লাহ। 2-4 জন হাতের করে গোনা বাকি আছে কিনা জানি না। আমি যে ভালো আমি এটা বলতেছি না, আমিও আপনাদের সাথে সংযুক্ত হইতেছি। আমরাও এই রোগে আক্রান্ত, সময় পাইলেই মোবাইল টিপতে থাকে। কি সময় পাইলে উচিত ছিল তসবিহ টিপা, কিছু ওজিফা নিজের জন্য প্রতিদিন নির্ধারিত করা উচিত ছিল যে এই ওজিফা আমি ডেলি এতবার পড়ব, ফারেক সময়ের ভিতরে নির্ধারিত করা উচিত ছিল। কিছু ওজিফা নিজের জন্য নির্ধারিত করা উচিত ছিল যে আমি এতবার ইস্তেগফার পড়ব, এতবার দুরূদ শরীফ পড়ব, এতবার কলেমা পড়ব, এতবার সুবহানাল্লাহ পড়ব, এতবার আলহামদুলিল্লাহ পড়ব, এতবার এটা পড়ব ওটা পড়ব, এতটুক কোরআন তেলাওয়াত করব, এতবার সূরা ইখলাস পড়ব, উচিত ছিল। কিন্তু ফারেক সময়টা দেখা যায় যে এই সময়টা অবসর, কর্মহীন সময়, ওটা দেখা যায় মোবাইল টিপার ভিতরে শেষ হয়ে যায়, নাহলে আজে বাজে গল্পতে শেষ হয়ে যায়, আজে বাজে কথাবার্তায় শেষ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। খুব এটার জন্য ইস্তেগফার করা উচিত আমাদের, আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত, আল্লাহ মাফ করে দেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। অলসতা দুনিয়ায় যেরকম নিন্দনীয় জিনিস, অলসতা আল্লাহর কাছেও নিন্দনীয় জিনিস, আল্লাহর কাছেও নিন্দার জিনিস অলসতা। অলসতা আল্লাহর কাছেও নিন্দনীয় জিনিস, দোষণীয়। এই জন্য অলসতা দূর করার জন্যই আল্লাহ মানুষকে সুযোগ দেন, সুযোগগুলা নিয়ে আসেন, সুযোগগুলা নিয়ে আসেন। এই জন্যই সুযোগগুলা যে আল্লাহ মানুষের জন্য নিয়ে আসেন, এই জন্যই নিয়ে আসেন যে সুযোগগুলা যেন মানুষ কাজে লাগায়, সুযোগগুলা যেন মানুষ কি করে কাজে লাগায়, সুযোগগুলো যেন কাজে লাগায়। সুযোগটা যেন মানুষ কাজে লাগায়, সুযোগটা যেন মানুষ কাজে লাগায়। এই জন্যই আল্লাহ মানুষকে সুযোগ দেন, সেজন্য সুযোগটাকে কাজে লাগায়। কেননা যেটা বলছিলাম মনে আছে কিনা জানি না, দুনিয়ার পার্থক্য, দূরত্ব আর আখেরাতের দূরত্ব অনেক ব্যবধান, যেটা দুটা হাদিস দিয়ে দেখাইলাম। আখেরাতের দূরত্ব, দুনিয়ার দূরত্ব, ব্যবধানটা অনেক 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 বেশি, যেটা তুলনা করা যাবে না। বুঝলে ওই দুটা দিয়ে বোঝা যাবে, আধা বেলা আর এক সুবহানাল্লাহ, যে বেশি বলছে এর ভিতরে দূরত্ব কিরকম হবে।
এরকম 1 মিনিট আগে কেউ মসজিদে আসলো, 1 মিনিট পরে কেউ মসজিদে ঢুকলো, এই দূরত্ব কত হবে? কালকে বোঝা যাবে, আজকে বোঝা যাবে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, অলসতা কিন্তু দুনিয়াতে নিন্দনীয় বিষয়, দুনিয়ার চোখে। আল্লাহর কাছে তো আরো বেশি নিন্দনীয়। এই জন্য আল্লাহর রসুল অলসতা থেকে পানা চাইতেন। প্রতিদিনের দোয়ার ভিতরে এটাও ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল। কাসলান আরবিতে বলে অলসতাকে। আল্লাহর রসুল বলতেন আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ অলসতার থেকে পানা চাই, আপনি আমাকে অলস বানান। দুনিয়ার ব্যাপারে হই আর হই, হই আর না হই, কিন্তু আখেরাতের ব্যাপারে যেন অলস না। সুযোগ আসলো আর কাজে না লাগাইলাম। সবচেয়ে বেশি যাদের করা দরকার ছিল, ওই সমাজটাই আজকে সবচেয়ে বেশি দূরে। যাদের বেশি করা দরকার ছিল, যারা মধ্যবিত্ত এবং গরিব, মধ্যবিত্ত যারা এবং গরিব যারা, তাদের সবচেয়ে বেশি সুযোগগুলাকে আখেরাতের লাইনে কাজে লাগানো উচিত ছিল। যদিও আল্লাহর রসুলের ইঙ্গিত ছিল, সুস্পষ্ট ইঙ্গিত। আল্লাহর রসুল বলছে সর্বপ্রথম জান্নাতে যাবে আমার গরিব উম্মতরা, সর্বপ্রথম। আর আমি কিয়ামতের মাঝে যাদের মাঝে উঠব, যাদের বেষ্টনীতে আমি কিয়ামতের দিন উঠব, যাদের মাঝে আমি থাকব, আমার চতুর্দিকে যারা থাকবে এরা হলো আমার গরিব উম্মতরা, আমার চতুর্দিকে থাকবে। আজকে যদি দেখা যায় তো দেখা যাবে, বড় আফসোসের বিষয়, আজকে যদি দেখা যায় তো দেখা যাবে গরিবরাই সবচেয়ে বেশি সময়কে অনর্থক কাজে লাগায়। আখেরাতের কাজে গরিবরা সবচেয়ে পিছিয়ে, মধ্যবিত্তরা পিছিয়ে। অথচ যাদের সবচেয়ে বেশি লাগানো উচিত ছিল, এই কথা ভাইবা যে স্কোপ তো আছে, সুযোগ তো আছে, এটা পাই নাই ওটা নিলাম, এটা পাই নাই ওটা নিলাম। যেমন কোনো সময় বলে এই বাজারে পাই নাই ওই বাজার থেকে নিলাম, এই স্টেশনে পাই নাই পরের স্টেশনে যেয়ে উঠবো। গরিবদের জন্য তো ছিল যে এটা পাই নাই ওটা নিব, আখেরাত নিয়ে নিব, দুনিয়া পাই নাই তাতে কি আসে যায়। আবার একটু আগেই তো শুনলাম দুনিয়া সারা জীবন দৌড়াইলেও ধরা যাবে না। এই জন্য বলতেছিলাম যে অলসতা যেরকম দুনিয়ার চোখে নিন্দনীয় বিষয়, ধিক্কারের বিষয়, ঠিক আখেরাতের ব্যাপারেও আল্লাহর চোখে অলসতাটা নিন্দনীয় বিষয়। কেন আল্লাহ বান্দাকে সুযোগই দেন, এই জন্য সুযোগ দিয়ে দেওয়া। যেমন হাদিসে আছে ইগতানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো, খুব দাম দাও, নিলে একদিন তুমি পস্তাবে। 5 জিনিস কি কি এটাও উল্লেখ আছে। হায়াতুকা কবলা মৌতিকা, মরার আগে জীবনের খুব মূল্যায়ন করো। যতক্ষণ জীবন আছে তো মূল্যায়ন করতে থাকো, কাজে লাগাইতে থাকো, কাজে লাগাইতে থাকো।
হায়াতকে খুব কাজে লাগাও, ইবাদতে লাগাও। কিচ্ছু না করতে পারো, বসে বসে আল্লাহ আল্লাহ করো, জিকির করো। আর এটাও আছে যে জিকিরে অভ্যস্ত হবে, যে জিকিরে অভ্যাস হয়ে গেছে, জিকির ছাড়া ভাল লাগে না, সবসময় জিকিরের ভিতরে লিপ্ত থাকে, কিয়ামতের দিন জিকির করতে করতে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। হায়াতুকা ক্বাবলা মাউতিকা। দ্বিতীয় হলো সিহ্হাতুকা ক্বাবলা হারামিকা। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো, খুব দাম দাও, খুব কাজে লাগাও। মূল্যায়নের অর্থ কি? কাজে লাগানো। অসুস্থ হওয়ার পরে অনেক কিছু মন চায়, কিন্তু শরীর সঙ্গ দেয় না। শরীর সঙ্গ বোঝেন কি? সাথ দেয় না, সঙ্গ দেয় না। এই জন্য সুস্থতাকে কাজে লাগানো। আবার আছে শাবাবুকা ক্বাবলা হারামিকা। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও, দুনিয়ার কাজে না। আমরা তো দুনিয়ার কাজে লাগানোটা বুঝতেছি, দুনিয়া না, আখেরাতের কাজে লাগাও যৌবনটাকে, খুব লাগাও। একদিন বৃদ্ধ হলে মনে চাবে, কিন্তু আর শরীর চলবে না, শক্তি থাকবে না। চতুর্থ হলো গেনা উকা ক্বাবলা ফকরিকা। মাল সব সময় মানুষের কাছে একরকম থাকে না, মাল সব সময় একরকম থাকে না। যখন মালদার থাকো তো খুব কামাও, আখেরাত খুব কামায় নাও, কেননা মাল দিয়ে আখেরাত কামানো যায়। বোঝা গেল মাল একরকম থাকবে না, একদিন না একদিন মাল হাতছাড়া হবেই হবে। তো বলছে গরিব হওয়ার আগে, বা এটার অর্থ এরকম হইতে পারে নিশ্চয় হওয়ার আগে যতটুকু তোমার জেবে আছে কাজে লাগায় দাও, আখেরাতের জন্য লাগাও। আর খুঁজলে লাগানো যায়, খুঁজলে লাগানো যায়, খুঁজলে লাগানো যায়, খুঁজলে লাগানো যায়। এই জন্য হাদিসে আছে আল্লাহ সখীকে পছন্দ করেন, দাতাকে আল্লাহ কিন্তু সবচেয়ে পছন্দ করে কাকে জানেন? দাতাকে পছন্দ করেন, কিন্তু দাতার ভিতরেও সবচেয়ে বেশি পছন্দ করেন গরিব দাতাকে। নাই কিছু, তারপরও যা আসে দিয়া দেয়, একে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। দাতা আল্লাহর কাছে পছন্দ নেই। আর সখী আহাব্বু ইলাল্লাহ, সখী আল্লাহর কাছে পছন্দ নেই। কিন্তু আসাদ্দু হুব্বান, সবচেয়ে বেশি ভালোবাসেন কোন দাতাকে? যে গরিব, তারপরও যা আসে তা দিয়া দেয়। একে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। তো ধন থাকতে, ধন মানুষের কাছে থাকে না সব সময়, একরকম থাকে না, এটা ধনের নিয়মই। এই জন্যই তো প্রবাদ বাক্য আছে, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, অথবা সন্ধ্যা বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ধন একরকম থাকে না, এই জন্য ধনকে কাজে লাগাও। ধন যতটুক দিছে আখেরাতের জন্য কাজে লাগাও, খুব লাগাও আখেরাতের জন্য। সুযোগ পাইলেই কিছু না কিছু লাগায় দাও, সুযোগ পাইলেই কিছু না কিছু লাগায় দাও। এখনো তো পায়ের চল নাই, এখন আর পায়ের চল, পাই বোঝেন? দুর্মিয়া, আগে এক পাই ছিল,
পাই বলতো পয়সা, 100 পয়সা 1 টাকা। আগে 1 পয়সা ছিল, এখন নাই। 1 পয়সা পারলেও কাজে লাগায় দাও। আর ষষ্ঠ হলো ফারাগুকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততার ভিতর থেকে যেই সময়টা অবসর পাও, অবসর সময়টা কাজে লাগায় দাও। এইখানে অলসতা দেখায়ও না, অবসর সময় কাজে লাগায় দাও। আজকে আমরাও ওই রোগে আক্রান্ত হয়ে গেছি, কেউ বাকি নাই, ইল্লা মাশা আল্লাহ। 2-4 জন হাতের করে গোনা বাকি আছে কিনা জানি না। আমি যে ভালো আমি এটা বলতেছি না, আমিও আপনাদের সাথে সংযুক্ত হইতেছি। আমরাও এই রোগে আক্রান্ত, সময় পাইলেই মোবাইল টিপতে থাকে। কি সময় পাইলে উচিত ছিল তসবিহ টিপা, কিছু ওজিফা নিজের জন্য প্রতিদিন নির্ধারিত করা উচিত ছিল যে এই ওজিফা আমি ডেলি এতবার পড়ব, ফারেক সময়ের ভিতরে নির্ধারিত করা উচিত ছিল। কিছু ওজিফা নিজের জন্য নির্ধারিত করা উচিত ছিল যে আমি এতবার ইস্তেগফার পড়ব, এতবার দুরূদ শরীফ পড়ব, এতবার কলেমা পড়ব, এতবার সুবহানাল্লাহ পড়ব, এতবার আলহামদুলিল্লাহ পড়ব, এতবার এটা পড়ব ওটা পড়ব, এতটুক কোরআন তেলাওয়াত করব, এতবার সূরা ইখলাস পড়ব, উচিত ছিল। কিন্তু ফারেক সময়টা দেখা যায় যে এই সময়টা অবসর, কর্মহীন সময়, ওটা দেখা যায় মোবাইল টিপার ভিতরে শেষ হয়ে যায়, নাহলে আজে বাজে গল্পতে শেষ হয়ে যায়, আজে বাজে কথাবার্তায় শেষ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। খুব এটার জন্য ইস্তেগফার করা উচিত আমাদের, আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত, আল্লাহ মাফ করে দেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। অলসতা দুনিয়ায় যেরকম নিন্দনীয় জিনিস, অলসতা আল্লাহর কাছেও নিন্দনীয় জিনিস, আল্লাহর কাছেও নিন্দার জিনিস অলসতা। অলসতা আল্লাহর কাছেও নিন্দনীয় জিনিস, দোষণীয়। এই জন্য অলসতা দূর করার জন্যই আল্লাহ মানুষকে সুযোগ দেন, সুযোগগুলা নিয়ে আসেন, সুযোগগুলা নিয়ে আসেন। এই জন্যই সুযোগগুলা যে আল্লাহ মানুষের জন্য নিয়ে আসেন, এই জন্যই নিয়ে আসেন যে সুযোগগুলা যেন মানুষ কাজে লাগায়, সুযোগগুলা যেন মানুষ কি করে কাজে লাগায়, সুযোগগুলো যেন কাজে লাগায়। সুযোগটা যেন মানুষ কাজে লাগায়, সুযোগটা যেন মানুষ কাজে লাগায়। এই জন্যই আল্লাহ মানুষকে সুযোগ দেন, সেজন্য সুযোগটাকে কাজে লাগায়। কেননা যেটা বলছিলাম মনে আছে কিনা জানি না, দুনিয়ার পার্থক্য, দূরত্ব আর আখেরাতের দূরত্ব অনেক ব্যবধান, যেটা দুটা হাদিস দিয়ে দেখাইলাম। আখেরাতের দূরত্ব, দুনিয়ার দূরত্ব, ব্যবধানটা অনেক 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 বেশি, যেটা তুলনা করা যাবে না।
বুঝলে ওই দুটা দিয়ে বোঝা যাবে, আধা বেলা আর এক সুবহানাল্লাহ, যে বেশি বলছে এর ভিতরে দূরত্ব কিরকম হবে। এরকম 1 মিনিট আগে কেউ মসজিদে আসলো, 1 মিনিট পরে কেউ মসজিদে ঢুকলো, এই দূরত্ব কত হবে কালকে বোঝা যাবে, আজকে বোঝা যাবে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, অলসতা কিন্তু দুনিয়াতে নিন্দনীয় বিষয়, দুনিয়ার চোখে। আল্লাহর কাছে তো আরো বেশি নিন্দনীয়। এই জন্য আল্লাহর রসুল অলসতা থেকে পানা চাইতেন। প্রতিদিনের দোয়ার ভিতরে এটাও ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল। কাসলান আরবিতে বলে অলসতাকে, আল্লাহর রসুল বলতেন আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ অলসতার থেকে পানা চাই, আপনি আমাকে অলস বানান। দুনিয়ার ব্যাপারে হই আর হই, হই আর না হই, কিন্তু আখিরাতের ব্যাপারে যেন অলস না। সুযোগ আসলো আর কাজে না লাগাইলাম। সবচেয়ে বেশি যাদের করা দরকার ছিল, ওই সমাজটাই আজকে সবচেয়ে বেশি দূরে। যাদের বেশি করা দরকার ছিল, যারা মধ্যবিত্ত এবং গরিব, মধ্যবিত্ত যারা এবং গরিব যারা, তাদের সবচেয়ে বেশি সুযোগগুলাকে আখেরাতের লাইনে কাজে লাগানো উচিত ছিল। যদিও আল্লাহর রসুলের ইঙ্গিত ছিল, সুস্পষ্ট ইঙ্গিত, আল্লাহর রসুল বলছে সর্বপ্রথম জান্নাতে যাবে আমার গরিব উম্মতরা, সর্বপ্রথম। আর আমি কিয়ামতের মাঝে যাদের মাঝে উঠব, যাদের বেষ্টনীতে আমি কিয়ামতের দিন উঠব, যাদের মাঝে আমি থাকব, আমার চতুর্দিকে যারা থাকবে এরা হলো আমার গরিব উম্মতরা, আমার চতুর্দিকে থাকবে। আজকে যদি দেখা যায় তো দেখা যাবে, বড় আফসোসের বিষয়, আজকে যদি দেখা যায় তো দেখা যাবে গরিবরাই সবচেয়ে বেশি সময়কে অনর্থক কাজে লাগায়। আখেরাতের কাজে গরিবরা সবচেয়ে পিছিয়ে, মধ্যবিত্তরা পিছিয়ে। অথচ যাদের সবচেয়ে বেশি লাগানো উচিত ছিল, এই কথা ভাইবা যে স্কোপ তো আছে, সুযোগ তো আছে, এটা পাই নাই ওটা নিলাম, এটা পাই নাই ওটা নিলাম। যেমন কোনো সময় বলে এই বাজারে পাই নাই ওই বাজার থেকে কিনলাম, এই স্টেশনে পাই নাই পরের স্টেশনে যেয়ে উঠবো। গরিবদের জন্য তো ছিল যে এটা পাই নাই ওটা নিব, আখেরাত নিয়ে নিব, দুনিয়া পাই নাই তাতে কি আসে যায়। আবার একটু আগেই তো শুনলাম দুনিয়া পাইলেই কি হবে, কবির কথাই তো সত্য হবে। কবির কথা আছে উর্দুতে, ইস দুনিয়া মে লাখো করোড়ো মালি থে। মালি বোঝেন কি? কি মালি কাকে বলে? কাকে বলে? আরে বলেন না, মালিও তো চিনেন না, দেখা দূর মিয়া, ওই যে দেখেন চিনছে, বাগানের পরিচর্যাকারী মালি, মালি। আবার আরবি বুঝেন না, ইংরাজি ভালো বোঝেন তো। আরবিতে মালি বললে আবার অন্যটা বোঝাবে, মালি আমার কি হইল। আর বাংলাতে মালি বলে বাগানের পরিচর্যাকারী।
तो इस दुनिया में সংসারটা একটা বাগান। সংসার কি না বাগান না? এটার পরিচর্যাকারীকে অভিভাবক। এই জন্য কবি বলছে দুনিয়া में हजारों करोड़ों माली थे, सिकंदर सब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। সেকান্দরের মতো বাদশাহ যখন দুনিয়ার থেকে গেছে তো দুই হাত খালি গেছে। তো মাল তো একদিন আপনার কাছ থেকে চলে যাবে, সব অর্জন হাতছাড়া হয়ে যাবে। আর এটা মনে হয় এই পর্যন্ত শতবার শুনাইছি কিনা জানি না, এই মসজিদে না শুনাইলেও সারা বাংলাদেশে শুনাইছি যে মৃত্যুর পরে একজন ফেরেশতা ঘোষণা দেয় জাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া, কিছু তোমার হাতে নাই। সয় সম্পত্তি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, পদ সদ, যোগ্যতা সুযোগ্যতা, ঠিক না, সব হাতছাড়া হয়ে যাবে। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে থাকবে। তো একদিন তো সব খালি হয়ে যাবে, কিচ্ছু থাকবে না আমার কাছে। কয় ধরনের সুযোগ? যাদের সবচেয়ে বেশি কাজে লাগানো দরকার ছিল